তুমি সেকেন্ড টাইমার হও অথবা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খারাপ হোক না কেন, এইচএসসি 25 ব্যাচ, তুমি যেই ব্যাচে হও না কেন, এইচএসসি 24 অথবা 25, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়তেছো তাদের জন্য আজকে 30 ডেইসে বা 30 দিনের একটা মাস্টার প্ল্যান শেয়ার করবো, যার মাধ্যমে তুমি 30 দিনে তোমার একটা বেস্ট প্রিপারেশন বা বেস্ট আউটকাম তুমি এখান থেকে পাবা। তুমি অনেকেই তোমরা অনেকেই বলতেছো যে ভাইয়া 30 দিনে সম্ভব? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় আসলেই কি সম্ভব হবে আমার দ্বারা 30 দিনের ভিতরে? আমি তোমাকে ছোট্ট একটা জিনিস একটু এখানে শেয়ার করি। দেখো, তোমরা যারা ফার্স্ট টাইমার আসো, ঢাবিতে পরীক্ষা খারাপ হয়েছে, অথবা তোমরা যারা সেকেন্ড টাইমার আসো, এখানে ছোট্ট একটা উদাহরণ দিই। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা ফার্স্ট হয়েছে, বোরহান নামে আমাদের যে জুনিয়র আছে, ও হচ্ছে তোমার ধরো অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পায় না, আলটিমেটলি এসে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ও ফার্স্ট হয়েছে। আরেকটা মেয়ে যে আরেক শিফটে হচ্ছে ফার্স্ট হয়েছে, সাদিয়া নাম, ও হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই আরেক শিফটে হচ্ছে ফার্স্ট হয়েছে, ও সেকেন্ড টাইমার ছিল। তাহলে তুমি কেন চিন্তা করো যে তোমার দ্বারা হবে না, অন্য কোথাও হয় না মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবে না? এই যে মনোবলটা, এই যে মনোভাবটা, এটা তোমার আগে চেঞ্জ করতে হবে। অর্থাৎ ফার্স্ট যে জিনিসটা তোমার একদম দরকার সেটা হচ্ছে তুমি নিজের উপরে কনফিডেন্ট হও, আত্মবিশ্বাসী হও, নিজের উপর আত্মবিশ্বাসী হও যে আমি পারবো, আমার পারতে হবে, এই কথাটা নিজের ভিতরে আনো। ঠিক আছে? 30 দিন সময়, এর মানে এটা হবে না ও এক মাস শেষ, এরকম না। বিষয়টা যেন এমন হয় যে 30 দিন সময়, এই 30 দিনের ভিতরে আমার লাইফটাকে চেঞ্জ করতে হবে। ওকে, সো এই জিনিসটাকে তুমি অবশ্যই গুরুত্ব দাও, যে আত্মবিশ্বাস নিজের ভিতরে আগে প্রথম গড়ে তোলো। এরপরে তোমার যে কাজ হবে যে ভাইয়া বই সিলেক্ট করা। ঠিক আছে? কোন বইগুলো তুমি পড়তেছো বা কোন বই থেকে তোমার প্রশ্ন আসে, বা হচ্ছে কোন বইগুলো পড়লে তোমার জন্য হেল্পফুল হবে, এই জিনিসটাকে তোমার এখন এখানে আইডেন্টিফাই করতে হবে। তুমি এতদিন পর্যন্ত শীট পড়ছো, এই শীট ওই শীট, এই চিরকুট ওই সাজেশন, ভাই এগুলা দেওয়া হয় না। এগুলা দিয়ে জীবনেও কখনো রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি চান্স পাবা না, আমি তোমাকে বলতেছি। ভালো একটা বই অবশ্যই সিলেক্ট করে তারপর ওইখান থেকে তোমার পড়াশোনা করা লাগবে। এখন বলতে পারো যে ভাইয়া কোন বইটা ভালো, কিভাবে বুঝবো? এটার জন্য আলাদা করে আমাদের বুক লিস্টের হচ্ছে ভিডিও আছে, তুমি ভিডিও থেকে তুমি দেখে নিতে পারবা যে তোমার জন্য কোন বইটা হেল্পফুল হবে, কোন বইগুলো তোমার হচ্ছে পড়া প্রয়োজন। এরপরে পাশাপাশি আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবা। এরপরে তোমার প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে এই সময়টার ভিতরে তোমার কোন কোন টপিকগুলো বা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি কোন কোন জায়গা থেকে হচ্ছে প্রশ্নগুলো করে, টপিক সিলেকশনের যে বিষয়টা আছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে, এটা তোমার অবশ্যই করতে হবে। যদি তুমি নিজে না পারো, তোমার জন্য ভাই এটা আমরা নিজেরা করে রাখছি, টপিক সিলেক্ট করে দিয়ে রাখছি তোমার জন্য। তুমি জাস্ট পেজে ঢুকো বা আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকো, তুমি যে জায়গায় পেয়ে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন কোন টপিক থেকে তোমাকে প্রশ্ন করতেছে। অর্থাৎ তোমার বই সিলেক্ট গেল, প্রশ্ন বিশ্লেষণ গেল, টপিক সিলেকশন গেল। এরপরে আরো যে জিনিসটা তোমার প্রয়োজন সেটা হচ্ছে সময়টাকে ভাগ করতে শিখো। ঠিক আছে? সময়টাকে ভাগ করে একটা প্রপার রুটিন করা শিখতে হবে। তোমার সময়টাকে ভাগ করে একটা প্রপার রুটিন করা শিখতে হবে। সময়টাকে ভাইয়া কিভাবে ভাগ করব? সময়টাকে, তোমার হাতে 30 দিন সময় আছে, তোমার 20 দিনের ভিতরে শেষ করতে হবে বা 25 দিনের ভিতরে শেষ করতে হবে, 5 দিন তোমার হচ্ছে একটু রিভিশন করতে হবে। এইভাবে তোমার প্ল্যানটা গুছাইতে হবে। তুমি তো একদম কিচ্ছু পারো না এমন তো হওয়ার কথা না, কিছু হইলেও তো পারো, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে এই যে কিছু হইলেও পারো, তার ভিতর থেকে কোন কোন টপিকগুলোতে তোমাকে প্রশ্ন করতেছে আর কোথা থেকে করতেছে না, যেটা এই টপিকগুলোর ভিতর কোথায় তুমি দুর্বল, কোথায় তুমি স্ট্রং, এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করে দুর্বলতম জায়গাগুলোকে সময় দাও, ওইখানে সময় দাও। মেমোরাইজিং আইটেম পারতেছো না, সময় দাও ওইখানে। তুমি বিরোচন পারতেছো না, ওইখানে ভালো করে সময় দাও। এইভাবে করে তুমি তোমার প্রিপারেশন সামনের দিকে আগাও। আর যেটা বললাম, এই যে সময় ভাগ করে রুটিনের যে বিষয়টা, এই রুটিনটা তোমার মাস্ট ফলো করতে হবে। তুমি যদি এখনো 6-7 ঘন্টা পড়াশোনা করে চিন্তা করো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাবে, সম্ভব না। আমি তোমাকে বলতেছি যে তোমার অ্যাটলিস্ট এখন অবশ্যই 10 থেকে 12 ঘন্টা করে পড়ার সময় ম্যান। এখন যদি পারো 14 ঘন্টা করে পড়ো, স্টিল তোমার পড়তে হবে, কারণ শেষ সময় সবাই পাগলের মতো পড়তেছে। তুমি যেমন পাগল হয়ে গেছো, অন্য সবাই পাগল হয়ে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করার জন্য। বুঝতেছো তুমি? এই জিনিসটা তোমার বুঝতে হবে, নিজের ভিতরে তোমার আনতে হবে যে আমার এখন মরণ কামড় দিয়ে পড়াশোনা করতে হবে, কোনো দিকে তাকানোর কোনো সুযোগ নেই। ওকে, আচ্ছা ফাইন। তুমি ভাইয়া সময় ভাগ করলা, তারপর টপিক সিলেক্ট করলা, টপিকের বিষয়টা তো আমি বলে দিলাম, সবকিছু বলে দিলাম। এখন বিষয়টা হচ্ছে এরপরে তোমার যে জিনিসটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে বেশি প্র্যাকটিস করবা। ভাইয়া বেশি প্র্যাকটিস করবা। তুমি একটা জিনিস পড়ছো, কোনো একটা টপিক পড়ছো, শেষ হয়ে গেছে, তুমি ভাবতেছো আমি তো পারি না, এমসিকিউ গুলো সলভ করো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ গুলো সলভ করো, বিগত সালের প্রশ্নগুলো সলভ করো, এখান থেকে তুমি প্রশ্ন পাবা। বিশ্বাস করো, 20% 30% কোশ্চেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রিভিয়াস এসে কোশ্চেনগুলো রিপিট করে, বিসিএস এর কোশ্চেন থেকে রিপিট করে। এই জিনিসগুলোকে বেশি প্র্যাকটিস করো। তুমি কোথায় পারতেছো না। আরো একটা যে বিষয় মেজর জিনিস আছে সেটা হচ্ছে তুমি অবশ্যই এক্সাম দিবা। এখানে অবশ্যই এক্সাম দিবা। কেন এক্সাম দিতে হবে ভাইয়া? কারণ তুমি যখন এক্সাম দিবা তখন তুমি বুঝতে পারবা যে আসলে তোমার দুর্বলতা কোথায় আছে। তুমি ভাবতেছো একটা জিনিস, তখন তুমি পড়বা বা আমরা যখন পড়াই দিই তোমার মনে হয় কি, ও আমি তো এটা পারি, আমি এটার উপরে জাহাজ হয়ে গেছি, আমাকে এবার যেখান থেকে প্রশ্ন দেখ আমি পুরো সেই একটা কোপ দিয়ে আসবো। বাট তুমি আলটিমেটলি পরীক্ষার হল থেকে কোপ খায়া বেরোয় আসো। কেন জানো? এই যে বেশি এক্সাম দাও না, প্র্যাকটিস করো না, দ্যাটস ওয়াই তুমি মোটামুটি ভাবে ভালো লেভেলের একটা কোপ রাজশাহী ইউনিভার্সিটির এক্সাম হল থেকে
খায়া চলে আসবা যদি প্র্যাকটিস না করো। আর প্র্যাকটিস করার জন্য আমাদের হচ্ছে এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে, তুমি চাইলে এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। 99 টাকার এক্সাম ব্যাচ আছে, 199 টাকার এটা ক্রাশ কোর্স বলে ভুল হবে, এটা হচ্ছে ম্যারাথন কোর্স, ওইটা তুমি চাইলে এনরোল করতে পারো। আচ্ছা ফাইন, এই জিনিসগুলো তুমি এখন ফলো করলা, এই জিনিসগুলো করলা, করার পাশাপাশি আরেকটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, এই সময়টা তোমার একটা প্রপার মেন্টরশিপ, কোন দিন কোনটা পড়তে হবে, কোন টপিকগুলো পড়তে হবে, এই জিনিসটা খুবই দরকার। একটা প্রপার গাইডলাইনের যে বিষয়টা, এটা তুমি যে কোনো ভাইয়াকে আপুকে ধরো, যে কোনো ভাইয়াকে আপুকে ধরো, যে একটা ভাইয়া বা যে কোনো আপুকে ধরো যে হচ্ছে তোমাকে গাইড করতে পারবে, ঠিক আছে, বা যে কোনো একটা প্ল্যাটফর্ম ধরো যে তোমাকে গাইড করতে পারবে। আমাদের প্ল্যাটফর্ম হইতে হবে, আমাদের হইতে হবে এমন কোনো কিছু নাই। এখানে আমাদের যে ভাইয়া আপুরা আছে ওরা টপ 10 টপ 100 এর মধ্যে থাকা স্টুডেন্ট, ওরা তোমাকে গাইড করতে, তোমার মনে হয় যে হ্যাঁ এখান থেকে নিব, তুমি এখান থেকে নিতে পারো, বা অন্য কারো কাছ থেকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় টপার হয়েছে বা ভালো একটা রেজাল্ট করছে তাদের কাছ থেকে তুমি গাইডলাইন নেওয়া ট্রাই করো, যে ভাইয়া এই টপিকটা এই দিন পড়তে হবে, ওই টপিকটা এই দিন পড়তে হবে। এই যে বিষয়টা, এই গোছানো জিনিসটা তোমাকে সময় অনেকটা বাঁচাই দিবে। 30 দিন সময় অল্প সময়, অল্প সময়ের ভিতরে তোমার সময় নষ্ট করার মতো সময় নেই। সো তোমার একটা প্রপার গাইডলাইন অবশ্যই এই সময়টায় প্রয়োজন। ওকে, সো এই জিনিসটা তোমার অবশ্যই আইডেন্টিফাই করতে হবে যে কার কাছ থেকে নেওয়া যায়, ঠিক আছে। সো এইভাবে যদি তুমি এখন একটু দয়া করে আগাইতে পারো বা একটু নিজেকে স্ট্রংলি ধরে রেখে আগাইতে পারো, তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবা, নিজের স্বপ্ন পূরণ করতে পারবা, বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবা। ভাই সেকেন্ড টাইমার ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা খারাপ হয়েছে, কিচ্ছু যায় আসে না। পাবলিক ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এত সুন্দর গোছানো একটা ইউনিভার্সিটি, তুমি চান্স পায় দেখায় দাও, সব কিছু ভুলে যাবে, সব প্রিভিয়াসের সব কিছু মাটি হয়ে যাবে, কোনো কিছু কেউ মনে রাখবে না। জাস্ট তুমি এখানে চান্স পায় দেখায় দাও, তুমি পারবা, বিশ্বাস করো, নিজের বুকে হাত রাখো, হাত রাখা বলো যে হ্যাঁ ভাই আমি পারবো, আজকে থেকে শুরু করলাম, আমি সবাইকে দেখাই দিব যে হ্যাঁ আমি পারবো। হারায় যাও, লিটারেলি হারায় যাও, রুমের অন্ধকারের ভিতরে তুমি পারলে হারায় যাও, জাস্ট পড়াশোনা করো, আর কিচ্ছু না, রুমের থেকে বাইরে আনার কোনো প্রয়োজন নেই, পড়াশোনা করো। অ্যান্ড দেন যেদিন রেজাল্টটা হবে, রাজশাহী ইউনিভার্সিটি রেজাল্ট দিবে, ওই দিন তুমি বাইরে সবাইকে দেখাই দিও, মিষ্টি নিয়ে হাতে বের হয়ে, তারপর সবাইকে দেখাই দিও যে তুমি চান্স পাইছো, তোমার দ্বারা হয়েছে, তুমি ভালো কিছু করে সবাইকে দেখাই দিতে পারছো। বেস্ট অফ লাক।